ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صم من الحرم واترك وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপূরন্ত শুকর যে দয়াময় পরওয়ারদিগারে আলম আমাদেরকে এই সত্য প্রবাহের মধ্যে কনকনে শীতের মধ্যে পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে গোসল করে সপ্তাহের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত সালাতুল জুমআ আদায় করার জন্য তার ঘর পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন রজব মাস চলছে, আজকে রজবের কয় তারিখ? চলমান রজব মাস আসা মানে হলো রমাদানের সুবাতাস শুরু হয়ে গেছে, রমাদানের গ্রাণ আসতেছে, রমাদানের আলোর মিনার দেখা যাচ্ছে, রমাদানের মৌসুম শুরু হয়ে গেছে। মনে রাখবেন শাওয়াল, জিলহজ এই 3 মাস মিলে হজের মৌসুম।
রজব, শাবান, রমাদান, এই 3 মাস মিলে রমাদানের মৌসুম। এই 3টি মাস একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক। মুকদ্দিমা, ভূমিকা, এই শাহরে রজব রমাদানের ভূমিকা। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, শাহরু রমাদান, শাহরু রজব, শাহরু যরঈ। রজব মাস হলো ফসল লাগানোর মাস, আর শাহরু শাবান শাহরুল ইহতিমাম, ওই ফসলকে যত্ন নেওয়ার মাস। আর শাহরু রমাদান শাহরুল হাসাদ, ফসল ঘরে তোলার মাস। আপনি যদি ফসল ঘরে তুলতে হয় তো আগে থেকে ফসল লাগাতে হবে, জমিন প্রস্তুত করতে হবে, জমিনের মধ্যে ফসল লাগাতে হবে, পরিচর্যা করতে হবে, তারপর সময় মতো ফসল কেটে ঘরে তুলতে হবে। তাহলে মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। কয়টি মাস? রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4 মাস। কেমন সম্মানিত করেছেন প্রতি বছর বলি কথাটা আপনাদেরকে, আজও স্মরণ করিয়ে দিই। এই যে রজব মাসটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওখানে আল্লাহ তাআলা বলেছেন রজব মাস হলো আশ-শাহরুল হারাম। বলেন তো কি? ঘুমাইন না, আশ-শাহরুল হারাম। আর মক্কা শরীফে যে মসজিদে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, এই মসজিদের নাম হলো আল মসজিদুল হারাম। মক্কা নগরীর নাম হলো আল বালাদুল হারাম। আর রজব মাসের নাম হলো আশ-শাহরুল হারাম। দেখেন, 3টা বাক্য একই রকম। আল বালাদুল হারাম, আল মসজিদুল হারাম, আশ-শাহরুল হারাম। আল হারাম, আল হারাম, আল হারাম, একটা নুকতাও বেশ করে। তার অর্থ আল্লাহ তাআলা বলেন, মক্কা শরীফ আমার কাছে যতটা দামি, মক্কার শান আমার কাছে যত, মসজিদে হারামের মর্যাদা আমি আল্লাহর কাছে যদ্দূর, এই রজব মাসের মর্যাদা আমি আল্লাহর কাছে সমান তদ্দূর। তাহলে মক্কা শরীফের যতটুকু ইজ্জত, মসজিদে হারামের যতটুকু ইজ্জত, ঠিক ততটুকু ইজ্জত হলো এই রজব মাস। এখন মক্কা শরীফের ইজ্জত আর আজমত কেমন? সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন 100,000 সালাতিন ফিমা সিওয়া। আল্লাহ হাবিব বলেন, মসজিদে হারামে 1 নামাজ আর বাকি দুনিয়ার যে কোনো জায়গায় 1 লক্ষ নামাজের চেয়ে উত্তম। এবার বুঝেন মসজিদে হারামের শান কত। তো মসজিদে হারামের লেভেল যেখানে, রজবের লেভেলও সেখানে। এই কারণে এই রজব মাসের ইবাদত হারাম শরীফের ইবাদতের মতো সম্মানিত। পৃথিবীর এক বিখ্যাত কিতাব ইমাম ইবনে রজব আল-হাম্বলি রাহিমাহুল্লাহ, লাতাইফুল মাআরিফ, এই কিতাবে তিনি লিখেছেন, ইন্নাল হাসানাতি তাতাদাফু ফি হাযা আশ-শাহরিল মুবারাক। যে বান্দা সাধারণ মাসগুলোতে ইবাদত করলে ওই ইবাদতের মতনই, কিন্তু রজবে এসে ইবাদত করলে মসজিদে হারামের মতো ওই ইবাদত লাখো গুণ বৃদ্ধি পেয়ে যায়। আবার মসজিদে হারামের মধ্যে কেউ যদি আল্লাহর নাফরমানি করে, মক্কা শরীফের ভিতরে, হারামের ভিতরে, আল্লাহ তাআলা বলেন, মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম।
যে আমার হারামের ভিতরে কোনো প্রকারের কোনো নাফরমানি করবে, জুলুম করবে, অন্যায় করবে, আল্লাহ বলেন আমি তার সবচেয়ে ভয়ঙ্কর আযাব দিব, সবচেয়ে কঠিন শাস্তি আমি দিব। কারণ এই হারামকে আমি সম্মানিত করেছি, সে গুনাহ দ্বারা কলুষিত করেছে। হারামকে আমি মর্যাদা দিয়েছি, সে গুনাহ করে এটাকে অমর্যাদা করেছে। হারামকে আমি শান দিয়েছি, সে গুনাহ করে শানকে খাটো করেছে। এই কারণে আমি রব্বুল আলামিন তাকে সবচেয়ে কঠিন আযাব দিব, নুযিকুহু মিন আযাবিন আলীম, যে আযাব তার কলিজা বিদীর্ণ করে দিবে, আমি তাকে এমন আযাব দেব যে আমার হারামকে অসম্মান করে। ভাইরা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা একটা উটনি দিয়েছিলেন বাচ্চা সহ। সালেহ আলাইহিস সালাম বলতেছিল তোমার রব কি করে? হযরত সালেহ আলাইহিস সালাম বলেন ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, আমার রব জীবিত জিনিসের ভিতর থেকে মৃতকে বের করে, আবার মৃতর ভিতর থেকে জীবিত বের করে। জিন্দা মোরগ থেকে মুর্দা ডিম বের করে, আর মুর্দা ডিম থেকে জিন্দা মোরগ বের করে আমার রব। তখন তারা বলে তো ঠিক আছে, আমাদের সামনে যে বিশাল পাথরটা আছে, তুমি এটার ভিতর থেকে একটা উটনি বাচ্চা সহ বের করে দেখো, তোমার খোদাকে বলো। যদি তিনি বের করতে পারেন তাহলে আমরা মেনে নিব তিনি মৃত থেকে জীবিতকে বের করতে পারেন। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা উটনি বাচ্চা সহ জীবিত তাজা সুঠাম দেহের অধিকারী দুধাল উটনি বাচ্চা সহ আল্লাহ ওই পাথরের ভিতর থেকে বের করে দিয়েছে। বের করে বলেছেন এটা না কাতাল্লাহ। বলেন তবে কি বলছি? এটা হলো না কাতাল্লাহ, আল্লাহর উটনি, এটা সম্মানিত। খবরদার এটাকে অসম্মান করবো না। তারা অসম্মান করেছে, তাদের ঘর বাড়ি সহ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ অসম্মান যারা করেছে সমূলে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহর কিতাবগুলো কিতাবুল্লাহ অসম্মান করেছে, আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। তাহলে এই রজব শাহরুল্লাহ, এই মাসকে সম্মানিত করেছেন কে বলেন? এবার আপনি যদি এই মাসকে অসম্মান করেন, আপনার উপর আল্লাহ লানত, আপনিও বরবাদ হবেন। আপনি যদি এই মাসকে গুনাহ দ্বারা কলুষিত করেন, শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে এই রজব মাসে আমরা নাফরমানি করেও বেঁচে আছি। এই রজব মাসের মতো মাসে আমরা গুনাহ করেও খেতে পারছি, চলতে পারছি, এটা শুধু আমার রাসূলের চোখের পানির বদৌলতে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর গজব আসবে। তাহলে আল্লাহ যেটাকে সম্মানিত করেন, এটাকে কেউ যদি অসম্মান করে তো বলেন আল্লাহ তার থেকে প্রতিশোধ নেবে কিনা? আল্লাহ তাআলা নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। একই আয়াতে আল্লাহ বলে, আমার বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন আমি বড় ক্ষমা করে নেওয়ালা, আবার সাথে সাথে এও বলে দেন আমি বড় কঠিন আযাব দেনেওয়ালা, আমি খুব ক্ষমা করে নেওয়ালা। এই কথাটা শুনে সে যাতে নাফরমানিতে ডুবে না যায়, সাথে সাথে এটাও মনে রাখে ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার সাজা বড় কঠিন সাজা। যেখানে আল্লাহ তাআলা আফুউন গফুর ক্ষমা করে নেওয়ালা, সেখানে আল্লাহ তাআলা আল মুনতাকিম প্রতিশোধ গ্রহণ করে নেওয়ালা, এটাও আল্লাহর পরিচয়। এই জন্য আল্লাহর সম্মানিত কোন মানুষকে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আল্লাহ বলেন একজনের সাথে আমার বন্ধুত্ব আছে, সে আমার ওলি, তার সাথে তুমি দুশমনি করেছো, তা আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করব, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। তো আল্লাহ যুদ্ধ ঘোষণা করার অর্থ হলো তার ধ্বংস নিশ্চিত। একটা কথা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন,
2 জন অপরাধীর বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। বলেন কয়জন? 1 আল্লাহর ওলিদের সাথে দুশমনীকারী, 2 সুদখোর। 2 নম্বর কি বলেন না? فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি সুদ না ছাড়ো, সুদ ছাড়তে তৈরি না হও, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। সুদখোর আর আরেকজনকে আল্লাহর ওলির সাথে দুশমনী পোষণকারী, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? সারা বছর হে দেশে থাকবো কেমনি? যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে এ দেশে থাকার সুযোগ আছে নি? এলেই তো বাগিয়ে দিছে। আল্লাহর ওলিদের হাতে হাত করে পড়েছে, চোরের মতো তাদেরকে ডান্ডা বেড়ি লাগিয়েছে। আমার দেশ পত্রিকা ধারাবাহিক প্রত্যেক দিন একজন আলেমের নির্যাতনের কাহিনী ছাপতেছে। গতকালকে মাওলানা মঞ্জুর ইসলাম আফ্রিদি সাহেবের ইসলামবাগ মাদ্রাসার শেখুল হাদিস জমিয়ত উলামা ইসলামের মহাসচিব, উনি এর আগের দিন আলী হাসান ওসামা, এরপরে আল্লাহ মামুনুল হক, এভাবে সিরিয়ালে ছাপতেছে। সবার বক্তব্য একটা, ওই জেলখানার ভিতরে 10টা মার্ডার কেস করে আসছে, মার্ডার কেসের আশায় মার্ডার করে আসছে। জেলখানার ভিতরে জেলারদের সাথে ব্যাডমিন্টন খেলে, ক্যান্টিনে খানা খায়। আলেমরা এদেরকে বাইরের বিশুদ্ধ পানিটাও খেতে দেয় না, বাথরুমের লাইনের পানি খেতে দিচ্ছে। বাথরুমের ভিতরে যে লাইনের পানি, সব সুস্থ হয়ে গেছে। এদের সাথে অন্যদের কথা বলা নিষেধ। তো লিখতেছে আমরা অনশন করে, আন্দোলন করে ঈদের নামাজটার জন্য একটু আধা ঘন্টার সময় মঞ্জুর করাইছে। আমরা সব আন্দোলন, আমাদেরকে বের হতে দিত না। বাস যেখানে ফাঁসির আসামিদেরকে রাখা হতো সেই জায়গায় আমাদেরকে রাখতো। একজন ফাঁসির আসামি যেখানে থাকে সেখানে 30 জন আলেমকে ঢুকে দিচ্ছে। শত দূরের কথা, বসতেও পারতো না। তাহলে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? তাহলে কত বড় অন্যায়কারী আল্লাহর সামনে, যে আল্লাহর ওলির গায়ে হাত দেয়। আমি আপনাদেরকে বোধহয় কয়েকশো বার শুনেছি এই ওয়াকিয়া। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত খলিফা খাজা আজিজুল হাসান মনজুর রাহমাতুল্লাহি আলাইহি, উনি এতটা আল্লাহওয়ালা ছিলেন, নিচের দিকে তাকায় হাঁটতে হাঁটতে বাঁকা হয়ে গেছে। কোনদিন মাথায় উপরের দিকে উঠে হাঁটে, চোখের গুনানি হয়ে যায়। আর কোনদিন মাথার উপরে উঠাতেন না, এই ভেবে আমি কেমনে মাথার উপরে উঠাই, আমার তো লজ্জা করে, আমি আল্লাহ কত নাফরমানি করছি। এমন আল্লাহর ওলি। রাস্তা দিয়ে যাচ্ছেন আর উল্টা দিক থেকে কপত কপত যুবক যুবতী আসতেছে, একজন আরেকজনের প্রেম করে, ভালোবাসে একজন আরেকজনের সাথে আসতেছে। তো ওনার জুতার চাপ লেগে একটু কাদার ছিটা দেয়, সিরিপ করে ওই মেয়েটার কাপড়ে লাগছে, আর ওই যুবক কষাই একটা চড় দিচ্ছে। খাজা সাহেব রহমতুল্লাহ হাজরতে চড়ের তীব্রতার কারণে ডান থেকে বামে ঘুরে গেছে। এমনি তাকায় না, আমি কিছু বুঝলাম না, আমার কেন মারলেন? দেখো না তুমি কি করছো, তুমি কাদা ছিটে আমার সাথীর কাপড় চোপড় সব নষ্ট করছো। খাজা সাহেব আমি তো দেখি নাই, আমি জানিও তো না কি হয়েছে। এইটা বলে আবার হাত তুলছে, আবার কথা কথা বুড়া। এই হাত তোলার সাথে হাতটাও বন্ধ হয়ে গেছে, পাওটা বন্ধ হয়ে গেছে, ধারাম করে পড়ে গেছে। মেয়েটা চিল্লানো শুরু করছে, আরে মেরে ফেলছি মেরে ফেলছি। মানুষ জমায়া দেখে খাজা আজিল হাসান মজুব আসামি বিচার দিতেছে, ওই মেয়ে মেরে ফেলছে, হাত পা ভেঙে ফেলছে। মানুষ কারে বেচারা শরীরে শক্তি নেই, এই তাকড়া যুবকদের মারে কেমনে? তো সবাই কমজোর হয়েছে কি? হযরত খাজা সাহেব তো কিচ্ছু হয় নাই, আমার অজান্তে তার প্রেমিকার গায়ে একটু কাদার ছিটা লাগছে, সে তাকে ভালোবাসে, সহ্য করতে পারে নাই, আমারও চড় দিছে। তো আমাকেও তো একজন ভালোবাসে। তো যখন বিনা কারণে আমার গায়ে চড় পড়ছে,
আমার গালে থাপ্পড় করছে, তো আমার যিনি ভালোবাসেন তিনিও সহ্য করতে পারে না, তিনি তার প্রতিশোধ নিয়েছেন। আমি কি করব? মানে আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবি, যে আল্লাহ ওলির সাথে দুশমনী পোষণ করে আল্লাহ তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। আরে আমরা আলেমরা না হলে অন খারাপ হয়ে গেছি, ওই এতাতি ওই সাদিয়ানি গোষ্ঠীর নিকট আমরা নাহলে খারাপ হয়ে গেছি। কিন্তু 12-13 বছর 15 বছরের হাফেজ ছেলেগুলো কি দোষ? তাদের হাতগুলো যে ভেঙে দিলি, তাদের পাও যে ভেঙে দিলি, তাদের চোখ দিয়ে উঠে ফেললি, এদের কি দোষ বল? এরা তো কোনো গুনার দুনিয়াতে প্রবেশই করে নেই। তো তুমি যদি হাফেজকে ভেঙে দিতে চাও, হাফেজদের কোমর ভেঙে দিতে চাও, তাহলে এলেম যারা এলেম শিখতেছে তাদের কোমর ভেঙে দিতে চাও, তুমি কি চাও? তুমি সেটাই চাও যেটা ইহুদিরা চায়, যেটা খ্রিস্টানরা চায়, যেটা হিন্দুরা চায়। তুমি তো সেটাই চাও আলেম শূন্য হয়ে যাক, এদেরকে মেরে ফেলো, এদেরকে শেষ করে দাও। পৃথিবীতে সর্বপ্রথম ফিতনা হচ্ছে খারেজিদের ফিতনা। তাদের প্রধান মিশন ছিল সাহাবীদেরকে বিতর্কিত করে দাও। তারপরে হলো শিয়াদের ফিতনা, তাদের মিশন ছিল সাহাবীদেরকে বিতর্কিত করে দাও। এরপরে আসলো মুতাজিলাদের ফিতনা, আলেমদেরকে বিতর্কিত করে দাও। কারণ যতক্ষণ আলেমদের সাথে জুড়ে থাকবে ততক্ষণ তুমি তাকে ক্ষতি করতে পারবে না। যখন তাদের উপর অনাস্থা হয়ে বের হয়ে আসবে তখন তুমি তাকে সন্ত্রাসী বানাইতে পারবা। তারা যা ইচ্ছে তা করতে পারবে। এই জন্য সমস্ত জালিমদের মিশন হলো আলেমদেরকে বিতর্কিত করা, মানুষকে আলেম থেকে দূরে সরাও, তাহলে চিল শো করে তাদেরকে নিয়ে যাবে, তাদের ঈমান নিয়ে যাবে ছোপে। এই জন্য আল্লাহ ওলিদের বিরুদ্ধে দুশমনী পোষণ করবেন না। এই জমানা গুনার জমানা, এমনিতেই তো নাফরমানি কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু তার মধ্যে একবার চিন্তা করেন তো, আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি একটু ভাবেন, ফিকির করে দেখেন যে মাদ্রাসায় পড়ে আর পড়ায় তার সবচেয়ে বেশিরভাগ সময়টা গুনার জায়গায় কাটে না ইবাদতের জায়গায়? তো এই জিনিসটা দিয়ে পার্থক্য করেন না। আপনার সকাল থেকে সন্ধ্যা কোন কাজে কাটলো আর ওই আলেমটার কোন কাজে কাটলো? 5টা ক্লাস করছি, বুখারী শরীফ পড়াইছে, মুসলিম শরীফ পড়াইছে, তাফসীর পড়াইছে, ফিকহ পড়াইছে, 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, ছাত্রদেরকে তালিম দিছে। তো আপনি আর কিচ্ছু না থাক আলেমদের ইবাদতে, কিন্তু দ্বীনের সংখ্যাগরিষ্ঠ সময় তো আল্লাহর ইবাদতেই কাটে। তাহলে এরা দ্বীনের কিচ্ছু না, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। তো যাই হোক, এই 2 ব্যক্তির ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছে কে? বলেন একজন কে? আল্লাহর ওলিদের বিরুদ্ধে দুশমনী পোষণকারী। আর 2 নাম্বার বলেন সুদখোর। সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কে? এই জন্য সুদখোরের খানদান সহ শেষ। আমি কতবার আমরা করে বলছি, আগের জমিদারদের এক পুরা খানদানের একজনও শান্তিতে নাই। আগের জমানার জমিদার যারা, আমরা পত্রিকা দেখি অমুক জমিদারের এততম পুরুষ রাস্তা ভিক্ষা করে, খায়, ভিক্ষা করে খায়, খাবার নেই। কেন? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, আমার নাফরমানি করে সুদের কারবার কোনো যুদ্ধ ঘোষণা, তোর পুরা খানদানকে আমি শান্তি দিতাম না। আল্লাহ আমাদেরকে এই 2টা জঘন্য অপরাধ থেকে হেফাজত করেন, আমিন। তাহলে বলেন আল্লাহর ওলিকে সম্মানিত করেছে কে? তাহলে অসম্মান করলে সাজা আসেনি? কোরআনকে সম্মানিত করেছেন কে? অসম্মান করলে সাজা আসেনি? নবীকে সম্মানিত করেছেন কে? অসম্মান করলে সাজা আসেনি? মক্কা শরীফ হারাম শরীফকে সম্মানিত করেছেন কে? অসম্মান করলে আযাব আসেনি? এবার বলেন রজব মাসকে সম্মানিত করেছেন কে? অসম্মান করলে বলেন একটু, অসম্মান করলে খবরদার, আমার ভাইরা খবরদার। এই রজবে 1 সেজদা যদি 1 লক্ষ সেজদার বরাবর হতে পারি, তো একটা গুনাহ তো 1 লক্ষ গুনার বরাবর হবে। নাফরমানি এমন
এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। রব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। কয়টি? বাংলায় কয় মাস? ইংরেজিতে কয় মাস? আরবিতে কয় মাস? 12 সংখ্যা কেউ নির্ধারণ করেন নাই, নির্ধারণ করছেন কে? আল্লাহ দুশ্মনরা যারা আল্লাহ সিদ্ধান্ত মানতে চাও না, তোমরা 14 মাস বানাও। আল্লাহ ঘোষণা যারা মানতে চাও না 10 মাস বানাও। পারবে না, সৌর হিসাব মিলবে না চন্দ্র হিসাব মিলবে। কারণ আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ বলেন চন্দ্র আর সূর্য হিসাবের যন্ত্র। কিসের যন্ত্র বলেন না? তো চন্দ্র মাসও 12টা আর সৌর মাসও কত? ঠিক করে দিয়েছে আল্লাহকে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আমি আসমান জমিন বানাইছি ওই দিন থেকেই ঠিক করে দিয়েছি মাস 12টা হবে। তো মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4 মাস বড় সম্মানিত। সুবহানাল্লাহ, 4 মাস সম্মানিত। আমার সাথে আবার বলেন 4 মাস, আবার বলেন 4 মাস সম্মানিত। কার জবানে? আল্লাহ তাআলা নিজে বলে 4টি মাস বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানিত। সুতরাং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার বিন্দু পরিমাণ গুনাহ করে এই মাসের উপর নিজের উপর নিজে জুলুম করো না। এই মাসগুলোতে খবরদার প্রত্যেক গুনাহ নাপাক তুমি তোমার গুনাহ নাপাকি মাসের মধ্যে লাগাইও না। গুনাহ কি পাক না নাপাক? তাহলে আপনি যদি গুনাহ করলেন তো আপনি এই রজব মাসের মধ্যে গুনাহ নাপাকি লাগাইয়া দিলেন। আপনি যদি নাফরমানি করলেন আল্লাহর পবিত্র মাসকে আপনি নাপাক করে দিলেন। আল্লাহর পবিত্র মাসকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন। আল্লাহর পবিত্র মাসকে আপনি অপমান করলেন। আল্লাহর পবিত্র মাসের সম্মান আপনি নষ্ট করলেন। আল্লাহ বলেন নুযিকুহু মিন আযাবিন আলীম, আমি পবিত্র করেছি হারাম শরীফকে, যে অপবিত্র করবি তারে কঠিন আযাব দেব। আমি পবিত্র করেছি রজব মাসকে, যে নাফরমানি করে অপবিত্র করবি আমি তারে ছেড়ে দেব না। আযাব কি মাস শুরু হয়েছে খবর নাই তো, কেমন মাস চলতেছে আমাদের খবর নাই। 2টা মেসাল শুনেন। এই শাহরে হারাম রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই মাসগুলা আসমান জমিন সৃষ্টির সময় থেকে সম্মানিত। আল্লাহু আকবার। তাহলে বহুত জিনিস আছে আল্লাহ 1000 বছর আগে সম্মানিত করছে, বহুত জিনিস আছে আল্লাহ 2000 বছর আগে সম্মানিত করছে, বহুত জিনিস আছে আল্লাহ 3000 বছর আগে সম্মানিত করছেন। কিন্তু আল্লাহ বলেন এই 4 মাস যেদিন থেকে আমি আসমান বানাইছি জমিন বানাইছি ওই দিন থেকে সম্মানিত। আরব দেশের মুশরিকরা, মক্কার মুশরিকরা এই রজব মাস এবং বাকি 3 মাসকে কেমন ইজ্জত করত দেখেন। তাদের কাছে কোনো নীতি নৈতিকতা বলতে কিছু আছিল না। এমন কোন অন্যায় নাই যে অন্যায় জাহেলি জমানায় ছিল না। মানুষ হত্যা করা, ধর্ষণ করা, সুদ, ঘুষ, অন্যায়, জুলুম সব ছিল, ব্যভিচার আম ছিল, ব্যাপক ছিল। কিন্তু তাদের মধ্যে এই 4 মাসের সম্মান ছিল। তবে একটা 2 নম্বরই করতো তারা, সেজন্য সময় সুযোগ বুঝে তারা এই মাসগুলা আকপিস করত। কি করতো বলেন না? এই মনে করেন এখন রজব মাসে যুদ্ধ করা লাগবো, কথার কথা, কারণ রজব মাসে তো যুদ্ধ করা হারাম, কেমনে যুদ্ধ করব? তো তারা আগে সিদ্ধান্ত দিব, এই সিদ্ধান্ত দিয়ে দিত এবার রজব মাস 6 মাস পরে আসবে। আবার নিজেদের সুবিধার জন্য রজব মাসের টাইম 3 মাস আগে লয়ে যেত। এটাকে কোরআনের ভাষায় বলা হয় নাসি। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর
ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার মাস যেটা আমি যেভাবে রেখেছি এটাকে আকপিস করা, এটা হলো জঘন্য কুফরি, গাদ্দারি। তবে এই 4 মাসে তাদেরকে মেরে ফেললেও তারা যুদ্ধ করত না। রজব মাসের চাঁদ যখন উঠতো তো তারা বলতো মুনসিরুল আসিন্না, তরবারি, তীর, যার কাছে যা আছে সব মাটি খনন করে মাটির নিচে দাফন করো। কারণ আমাদের দেশের মধ্যে গ্রাম অঞ্চলে একটা কথা কয়, লোহা থাকলে গোয়ায়। তো হাতের মধ্যে দাও লেগে যদি হাঁটতাম তো মা দমক দিতাম, দাদা দমক দিতাম, হ্যাঁ এটা বলা। তো এটা হাতে থাকলে কি হয়, লোহা থাকলে শয়তানে গোয়ায়, গুতা দিয়ে কোনো সময় ঠিক করে হলো। তো এই তীর তরবারি এগুলো যদি হাতে থাকে না জানি কোনো নাফরমানি হয়ে যায়, না জানি কেউ কাউকে কোনো আঘাত করে ফেলে। এই জন্য তারা মাসটার চাঁদ উঠার সঙ্গে সঙ্গে সমস্ত অস্ত্রশস্ত্র মাটি খুদে এটার নিচে দাফন করে রাখতো, যাতে কেউ গুনাহ করার, কারোর উপর জুলুম করার চিন্তাও করতে না পারে। তারা কি মুমিন না মুশরিক? কাফের, মুশরিক। তাদের এই মাসের সম্মান এমন, এই মাসগুলোর সম্মান তাদের অন্তরে এমন। আর দাড়ি, টুপি, লেবাস, ইসলামের সবকিছু তারা আছে। মুসলমান এই রজব মাসে 80 বছর 90 বছর হয়ে গেছে আর করে আসছি টেলিভিশনটা। গত 3-4 দিন আগে রাত্রে বাজে 2:45, তো কোম্পানির মধ্যে একটা ফার্মেসি খোলা, আমার সামান্য ওষুধের দরকার। ওই উপর দিয়ে টেলিভিশন একেবারে কমসে কম 80 বছরের বুড়া মেয়ের বয়স। এই যে আমি খেয়াল করলাম 3-4 মিনিট লাগছে আমি ওষুধ কিনতে, পয়সা দিতে, বেচারা একটা বার আমার দিকে তাকাইলো, কিডাই আইলো লোক, ওই টাইম করে আমার দিকে চাও। আমি তার এত সুন্দর না, হেরে কত সুন্দর সুন্দর বেডি দেখে। কে আসছে কোনো খবর নেই। তাহলে মক্কার মুশরিকরা নাফরমানি থেকে মাসে নিজেকে বাঁচিয়ে রাখতো, আর আমি মুমিন হইয়া এই মাসে সুদের লেনদেন হয় না? হয় না? মিথ্যা কথা হয়নি, ওজনে কম দেওয়া হয়নি, চগলখড়ি গীবত শেখায়ত হয়নি বলে। তো অন্তত এই জায়গার মধ্যে আইসা তো আমি মক্কার মুশরিকদের থেকেও পিছনে পড়ে গেলাম, আমি তাদের থেকেও পিছনে পড়ে গেছি। এবার আরেকটা উদাহরণ শুনেন, বড় মন দিয়ে দিলের কান দিয়ে শুনেন। আল্লাহর হাবিবের এক সাহাবীর নাম ছিল খুবাইব। কি নাম ছিল? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। বদরের যুদ্ধের দিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হারিস নামে এক কাফির নেতাকে হত্যা করছে। তার নাম কি? হারিস। যিনি হত্যা করছেন ওনার নাম কি? বারবার জিজ্ঞেস করলে বুঝছেন না, যাতে ঘুমানোর সুযোগটা একটু কম হয়। কিন্তু লাভ হইতো না, যে ঘুমাইছে তো ইটাও জানে না আমি যে জিগাইতেছি, লাভ। তো ভাই এই খুবাইব হারিসকে যখন হত্যা করছে, হারিসের সন্তানরা অপেক্ষায় আছে খুবাইব থেকে হত্যার বদলা নেবে, তাদের বাপকে মারছে। তো বুখারীতে বিরাট বড় হাদিস, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিম ইবনে সাবিতের নেতৃত্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন গোয়েন্দা সাহাবীকে তায়েফের দিকে পাঠাচ্ছিলেন। তাদের নেতা ছিলেন হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এই কাফেলায় হযরত খুবাইব আছে। তো লম্বা হাদিস শোনানোর সময় হবে না। মসজিদ দান বক্স কি চালু হয়েছিল? রজব মাস, শাহরে হারাম, সকলেই পকেটে হাত দিয়ে আল্লাহ দান করে, আল্লাহ তৌফিক দান করে। এখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত যায়েদ ইবনে দাসিনা আর 3 নম্বর আরেকজন সাহাবী, এই 3 জনকে মুশরিকরা গ্রেফতার করতে সমর্থ হয়েছে, আর বাকি সাহাবীরা তীরের আঘাতে শহীদ হয়ে গেছে। তো খুবাইবকে মক্কায় নিয়ে বিক্রি করে দিছে তারা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বাপের হত্যার বদলা নেওয়ার জন্য হারিসের সন্তানরা কিনে নিছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, খুবাইবকে কিনে নিছে কারা?
হারেসের সন্তানরা কি জন্য? বাপের হত্যার বদলা নেওয়ার জন্য। এরকম লোকের পাইলে তো পিষে ফেলার কথা, একদম পিষে ফেলার কথা, পাইলে তো মেরে ফেলার কথা। হযরতে খুবাইবের কিনা বেচা যখন শেষ হয়েছে, তখন জিলকদ মাসের চাঁদ উঠে গেছে। কোন মাসে? তো জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস তো সম্মানিত মাস। যুদ্ধ করা তো কোনো কারো রক্তপাত করা যাবে না। এখন খুবাইবের হারেসের সন্তানরা দাঁতে দাঁত পিষে, আহারে, 1 ঘন্টা আগে যদি তারা ধরতে পারতাম তাহলে তারা ফাঁসি দিয়ে দিতে পারতাম। কিন্তু এখন তো জিলকদ মাসে চাঁদ উঠে গেছে, হায়, এখন তো ফাঁসি দিতে পারবো না, এখন তো তার ঘন্টা উড়াইতে পারবো না, এখন তো হারাম। এই জন্য তারা টানা 3 মাস হযরতে খুবাইবের রুমের মধ্যে বন্দি করে খানা খাওয়াইছে, লালন পালন করছে। একটা টোকাও খুবাইবের গায়ে দেয় নাই। 3 মাস পর, মুহররমের পর সফর মাসের চাঁদ উঠছে, হযরতে খুবাইবকে তারা হত্যা করেছে। 3 মাস বসে আছে, গায়ে হাত দেয় নাই, একটা টাচও করে না। কি কারণে? এই সম্মানিত মাসগুলিতে কারো উপর জুলুম করা যাবে না, কাউকে মারা যাবে না, কারো উপর রক্তপাত করা যাবে না। এবার ভাবেন তাদের অন্তরে কতটা সম্মান এই মাসগুলোর জন্য ছিল, কতটা সম্মান। নিজের বাপের হত্যাকারীকে হাতের কাছে পাইছে, তারপরও গায়ে হাত দেয় না, মারে না। তবে অন্যভাবে একটু কষ্ট হইতো, খাবার দাবার ঠিক মতো দিত না। একদিন সহিহ বুখারী রওয়ায়াত, একদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তো ওনাকে হত্যা করার আগে উনি বললেন, আপনাদের কাছে যদি খুর থাকে একটা খুর দেন, আমার খুর, আমি একটু শেভ করব, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব। তো তারা দয়া করে একটা খুর ওনার হাতে দিয়েছে। এই সময় হারেসের মেয়ে, তার কোলে ছিল ছোট বাচ্চা, তো বাচ্চা ছেড়ে দিলে তো বাচ্চা তুরতুর করে দৌড় দেয়। তার কোলে ছোট্ট বাচ্চাটা এসে হযরত খুবাইবের কোলে উঠে গেছে। খুবাইবের হাতে কি? খুর, আবার কোলে কি? তাদের বাচ্চা। হারেসের মেয়ে শরীরে কাঁপ উঠে গেছে। সে যদি এখন মেয়েটার জিম্মি বানায়, বাচ্চাটাকে জিম্মি করে নেয়, অথবা তাকে মেরে ফেলে। হযরত খুবাইব কোলের মধ্যে বসে বাচ্চাটাকে আদর করতেছেন, আর ওই মহিলার দিকে তাকে মুচকি হেসে বলতেছেন, তুমি মনে করছো আমি বাচ্চাটার ক্ষতি করব? আমরা এই শিক্ষা আমাদের নবী থেকে পাই নাই। আর আমগরে এই সংখ্যালঘুর অধিকার শিখাইতে পারি, আমগরে শিখাতে আসে, সবক দিতে আসে। আরে আল্লাহর হাবিবের জীবনী আমাদের সামনে থাকতে, আল্লাহর কোরআনের নমুনা আমাদের সামনে থাকতে, তখন মালাউন মদিনের থেকে সংখ্যালঘুর অধিকার শিকার প্রয়োজন আমাদের না। গরুর মুখ খেয়ে কুল পায় না। এই 3-4 দিন আগে বিবিসি নিউজ করছে, পশ্চিমবঙ্গে এবং আরো কয়েকটা প্রদেশে দুধের চেয়ে গরুর মুতের দাম 3 গুণ বেশি। এখন খামারিরা আর দুধের খামার করে না, মুতের খামার করে। এই জন্য যেই গরু বেশি মুতে সেগুলার দিয়ে খামার বানায়। এখন কিছুদিন আগে আরেক ঠাকুর ঘোষণা দিছে, আরেকজন ঘোষণা দিছে যে হুদা পেশাবের চেয়ে লগে যদি মায়ের গুটাও, গোবরটাও মিশিয়ে খাওয়া হয় তাহলে উপকার একটু বেশি। এখন শুরু হয়েছে এটা সব মিলে খাওয়া। আল্লাহর কি ফয়সালা? আল্লাহর সাথে যে শিরিক করে, গাদ্দারি করে, আল্লাহ তারে দুধ খাওয়ায়, আর আল্লাহর ইবাদত যে করে আল্লাহ তারে দুধ খাওয়ায়। তো দুনিয়াতেই তো পার্থক্য করে দিছে আল্লাহ। কেউ এরা জাহান্নামে যাও গুই খাই, জাহান্নামীদের পায়খানা পেশাব পৌঁছে খাবে। দুনিয়ায় থাকতে আল্লাহ তাদের পবিত্র জিনিস খাওয়ায় না, অপবিত্র খাওয়ায়। এরা আমাদেরকে শিখ। হযরতে হারেস, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটাকে আদর করে ছেড়ে দিয়ে দিল। হযরত খুবাইবের 2 হাতে শিকল লাগানো, পায়ে শিকল লাগানো। খুবাইবের হারেসের মেয়ে বলে, আল্লাহর কসম, আমি প্রতিদিন দেখতাম খুবাইবের হাতের মধ্যে
তাজা আঙ্গুরের থলে, মানে ছড়ি, তাজা আঙ্গুরের এভাবে হাতে নিয়ে খায়। অমা বিমক্কাতা মিন ইনাবিন, অথচ মক্কার আশেপাশে কোনো জায়গায় কোনো আঙ্গুর নেই। সহিহ বুখারীর হাদিস। হাত বাঁধা, পাও বাঁধা, কিন্তু আঙ্গুরের থোকা হাতে কামড়ায় কামড়ায় তাজা তাজা আঙ্গুর খায়। হারেসের মেয়ে বলেন, যাকা রিজকুন রাযাকাহুল্লাহু আলা খুবাইব। রব্বুল আলামিন যখন রিজিক দিতে চায়, তা হাত বাঁধা থাকলেও সমস্যা নেই, পা বাঁধা থাকলেও সমস্যা নেই, সব রাস্তা বন্ধ হলেও সমস্যা নেই, আল্লাহ রিজিক পৌঁছানোর ক্ষমতা আল্লাহর আছে। আমরা আল্লাহকে চিনলাম না, আমরা আল্লাহ তাআলার কুদরতের ক্ষমতা বুঝলাম না। তাইলে বলেন, মক্কার মুশরিকদের অন্তরে এই মাসগুলোর সম্মান ছিল কি ছিল না? কিন্তু আপনি মুমিন হয়ে আপনার অন্তরে এই মাসগুলোর মর্যাদা নেই। কি এর রজব, কি এর শাবান, কি এর রমাদান, যেমনি চলছে এমনি চলে। বিশ্বাস করেন ভাই, এই রজব থেকে যদি আপনার চূড়ান্ত প্রস্তুতি শুরু না হয়, আপনি রমজানের কোনো ফজিলত লাভ করতে পারবেন না। কারণ রোজা বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হইল জবান হেফাজত, বলেন না, চোখ হেফাজত, কান হেফাজত, লজ্জাস্থান হেফাজত, পেট হেফাজত। সবটার নাম কি বলেন? রোজা। কিন্তু আমরা সারা বছর ফের 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 করে রমজানও করবেন। আমি একবার নিজে দেখছি, বাথরুমে বয়ে বয়ে হাতে কথা কয়, পাশে ওই যে কিছু বাথরুম আছে উপর দিয়ে খোলা থাকে। তা আমি বলেছি, ভাই বাথরুমে কার লগে কথা বলছেন? কোন সময় কথা বললাম? আমি নিজে শুনলাম, হুজুর অভ্যাস হয়ে গেছে তো, আর লেখা হতো, মানে বেচারা কথা করতে করতে মেশিনটা জার হয়ে গেছে। এখন আর কেউ না থাকলেও ওই বদনাটার লগে জ্ঞানোর জ্ঞানোর করে, ওই ট্যাপের লগে জ্ঞানোর জ্ঞানোর করে, ওই যে পায়খানার লগে জ্ঞানোর জ্ঞানোর কথা কোনো অভ্যাস হয়ে গেছে কথা। তাহলে বলেন তো, এই জিনিসটার মধ্যে ব্রেক দেওয়া লাগবো নি না? তাহলে রমজান ঠিক হবো কেমন? গীবতের মধ্যে ব্রেক দেওয়া লাগবো নি? নাফরমানির মধ্যে ব্রেক দাও তো। এই ব্রেক দেওয়ার জন্য রজব মাস এসে গেছে। এখন থেকে কথা হিসাব করে বলো, রমজান আসতেছে। এখন থেকে হিসাব করে চোখ ব্যবহার করো, রমজান আসতেছে। এখন থেকে হিসাব করে কান ব্যবহার করো, রমাদান আসতেছে। যদি এখন থেকে ব্রেক দিয়ে দেই, তাহলে ইনশাআল্লাহ গাড়ি ব্রেক দেওয়ার পরেও আর একটু আগায়, আগাইতে 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 রমজানের আগে সেই স্টপ হয়ে যাবে। জবান কন্ট্রোল হয়ে যাবে, চোখ কন্ট্রোল হয়ে যাবে, কান কন্ট্রোল হয়ে যাবে, রোজা আমার জান্নাতের জরিয়া হয়ে যাবে। প্রশিক্ষণ আগে না দিলে মাঠে গিয়া খেলতে পারে না, ঠিক নিও। প্রশিক্ষণ আগে রিহার্সেল না করলে মঞ্চে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারে না। গানের পারফরমেন্সের জন্য কি করানো লাগে? রিহার্সেল লাগে, প্রশিক্ষণ লাগে। খেলার জন্য প্রশিক্ষণ লাগে, রাজনৈতিক জনসভার জন্য প্রশিক্ষণ লাগে। রুমের দরজা বন্ধ করে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আবার এদিক এদিক ঠিক আছে আওয়াজটা, আবার রেকর্ডিং করে শুনে ভয়েসটা ঠিক আছে কিনা, কারণ একটু পরে মঞ্চে যায় বক্তৃতা দিতে বলে। এত প্রশিক্ষণ, এত রিহার্সেল। যে রমাদান আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আসতেছে, যে রমাদান আল্লাহর জান্নাতের পেগাম নিয়ে আমার কাছে আসতেছে, বলেন এই রমাদানের জন্য আমার প্রস্তুতি কেমন হওয়া দরকার? সুতরাং এখন থেকে শুরু, ইনশাআল্লাহ, বলেন না? 5-7 মিনিট সময় আছে। এ রজবে আমরা কাজ যেগুলো করবো এর সংক্ষেপ তালিকা শুনে কিছু কিছু নফল রোজা শুরু করবো ইনশাআল্লাহ। কমপক্ষে 13, 14, 15 এই 3টা রোজা যাতে মিস না হয়। বলেন রজব মাসের 13, 14, 15, তাহলে পুরা রজব মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আর বৃহস্পতি, সোম এই 2 দিন সাথে মিলাইতে পারলে আরো ভালো। আর মানে যার যতটুকু সম্ভব এখন থেকে তেলাওয়াত একটু বাড়িয়ে দেব, ধীরে 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 ধীরে। আরে আমি কদিন আগে আমার গিয়ার বক্সের কাজ করেছি, গাড়ি ছোট, তো শিখাই দিছে তারা। প্রথমে 50-60 কিলোমিটার বেগে চালাবেন, তারপরে 80, তারপরে 100, এরপরে উপরে হাই স্পিড। আপনি হঠাৎ করে যদি হাই স্পিডটা তাহলে বন্ধ হয়ে যাবে। 1-2 দিন এমন করলে পরে ঠিক হয়ে যাবে। এতে গাড়ির গিয়ার আগের থেকে আস্তে আস্তে উঠাইতে হয়। হঠাৎ করে যদি আপনি 100 উঠেন, ধাম করে লাভ দিয়ে পড়ে যাবে। তো এখন থেকে শুরু করে দেন,
অল্প অল্প অল্প। কালকে 2 আয়াত পড়ছি, আজকে 3 আয়াত পড়ি, কালকে 3 আয়াত পড়ছি, আজকে 4 আয়াত পড়ি। এইভাবে বাড়াতে 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 যাতে রমজান আসলে আমার ফুল স্পিড এসে যায় ইনশাআল্লাহ। বলেন না রোজার যাতে স্পিড তখন এসে যায়। আল্লাহর রাস্তায় সাদাকা এখন থেকে শুরু করে দেন, এখন থেকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে না তার অবস্থা হলো তার 2টা হাত এভাবে লোহার বেড়ি দিয়ে বাঁধা আছে, হাতেগুলা না খুলতে না খুলতে না খুলতে না খুলতে তার বুকের সাথে হাত 2টা ডালাই হয়ে গেছে, জং পড়ে গেছে, হাতগুলো শক্ত হয়ে গেছে, আর খোলে না। আর যে আল্লাহ রাস্তায় দেয় দেয় দেয়, তো ব্যায়াম চলেনি না, হাত পা প্রশস্ত হয়ে যায়, অতঃপর আল্লাহ তাকে প্রশস্ত জান্নাতের মালিক। এই জন্য দেওয়ার অভ্যাস কখনো বন্ধ করবেন না, দিতে থাকবেন, আপনার ব্যায়াম হবে, খোলা থাকবে, রঙগুলো সচল থাকবে, ইমান সচল থাকবে। কিছু আল্লাহ রাস্তায় সাদাকা শুরু করে দেওয়া, কিছু নফল নামাজ একটু বাড়িয়ে পড়া। মাহে রমাদান আসতেছে, অনেকে কয় হুজুর আর খালি একটু সবর করেন না, এখন সওয়াব একটু কম, শাবানে সওয়াব একটু কম, রমজানে 1 সপ্তাহ খালি রমজান মাস খাইওক না, তারপরে দেখবেন একটা তুফান করে এলাম। ওমা রমজানে হই কত হইল না, কি লেগে বুঝি না, কত নিয়ত করে রাখছি। আরে ভাই তো তুমি অভ্যাসই তো করো নাই, তো এখন করবা কিভাবে, পারবা কিভাবে? আগে থেকে যদি অভ্যাস করতা তো এখন পারতা। এই জন্য আপনি বুঝে ইয়ারা লিখছে না, কত বইয়ের মধ্যেই তো লিখছে, কেউ যদি একটা ছোট্ট হাতির বাচ্চা, একটা প্রথম দিন হাতি প্রসব করার পর এই বাচ্চাটার কাঁধে নিচ্ছে আর কি, এরপর প্রত্যেক দিন একবার বাচ্চাটার কাঁধে নেয় কাঁধে নেয়, এই হাতি যদি 50 মনে হয় তাও এই কাঁধে উঠাইতে পারবে, মানে প্রত্যেক দিন উঠাইতে 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 এটা তার শরীর সাথে এমন ভাবে মানিয়ে গেছে, এটা বড় হইতে হইতে বিরাট যদি হয়ে যায় উঠাইতে কোনো সমস্যা হইতো না। এটার নাম অভ্যাস। তাহলে কিছু কিছু তেলাওয়াত, কিছু কিছু আল্লাহর জিকির, কিছু কিছু সাদাকা, কিছু কিছু নফল রোজা, আর সম্পূর্ণরূপে গুনাহ পরিহার ইনশাআল্লাহ। বলেন তাহলে আল্লাহর ফয়সালা হলো, যে জিনিসকে আমি সম্মানিত করি, এটাকে যে সম্মান দেয় আমি তাকে সম্মানিত করি। তাহলে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর সবচেয়ে বেশি নবীকে সম্মান দিয়েছেন আবু বকর। আল্লাহ উম্মতের মধ্যে তাকে সবচেয়ে সম্মানিত করেছেন। তাহলে এই রজবকে সম্মানিত করেছেন কে? তাহলে আমরা যদি সর্বোচ্চ সম্মান দেই তা আমাদেরকে সম্মানিত করবেন কে? এবার আসেন শেষ কথা, এত তো রজব মাস, আরো এখন শীত, এখন কি আবহাওয়া পূর্বাভাস আল্লাহরা কয়, যদিও তাকে কথা তারা কয়, আর আল্লাহর কাম আল্লাহ করে। কেউ তারা কাছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, 6 মাসে 1 ফোঁটাও নাই। আবার তারা তো আজকে আকাশ পরিষ্কার থাকবো, কিছুক্ষণ পরে খবর পড়তে পড়তে তুফানে গেছে। তাহলে আবহাওয়াবিদদের যন্ত্রের সিগন্যাল অনুযায়ী আল্লাহ আসমান জমিন চালায় না, নিজের ইচ্ছায় চালায়। তারপর তারা নমুনা টমুনা দিকে একটা ধারণা করে দেয় আর কি। তারা কয় এই মাস পুরো শীত থাকবে। এই শীতকালে আমার আর আপনার, আমি একদিন শীতকাল যখন আসছে প্রথম, এক জুমায় শুধু শীতের বয়ান করছি, মনে আছে না? শীতকালে আমল কি হবে? আজকে একটা কথা বলি শুনে। শীতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হইল সঠিকভাবে ওযু করা। বলেন না সঠিকভাবে। এমন একটা ইবাদত আছে যেই ইবাদত আল্লাহর ফেরেশতারা হিংসা করে, যে ইবাদত দেখে আল্লাহর ফেরেশতারা যে ইবাদত নিয়ে কাড়াকাড়ি করে, যে ইবাদতের দ্বারা বান্দা সোজা আল্লাহর জান্নাতের দিকে চলে যায়, যে ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর মাহবুব হয়ে যায়, ওই ইবাদতটার নাম হলো শীতের সময়ে ভালোভাবে ওযু করা। সুবহানাল্লাহ। ইসবাগুল উযু আলাল মাকারিহ আইনুল লিল আকাবি মিনান নার। পায়ের গিরা এই পিছনের দিকে শীতকালে বেশি শুকনা থেকে যায়, হুজুর বলেন তোমার জন্য জাহান্নাম। আঙ্গুলের চিপাগুলো শুকায় থাকে শীতকালে, পায়ের আঙ্গুলের চিপাগুলো শুকায় থাকে, ত্বক শুষ্ক হয়ে থাকে। খালি এমনি কেউ দুধ দিয়া দিলেন হবে না, তো ভালো করে ডলে দিতে হবে, ভালো করে।
তাহলে ওযু সঠিকভাবে করা শীতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আরে ভাই একটু কথা বলেন না, শীতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি বলেন? ওযুটা সঠিকভাবে করা। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউল্লাহু বিহিন্নাদ দারাজাত। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত আমি তোমাদেরকে বলবো নাকি কোন জিনিস তোমাদের গুনাহসমূহ মুছে দিবে আর কোন জিনিস জান্নাতে তোমাদের মর্যাদা বড় করে দিবে? সাহাবারা বলেন, হুজুর অবশ্যই বলেন। হুজুর বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, শীতের সময় অপছন্দের সময় ভালোভাবে ওযু করা গুনাহগুলোকে ধুয়া মুছা সাফ করে দেয় আর জান্নাতের উঁচু মর্যাদায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওযু ঠিকমতো করবো ইনশাআল্লাহ। এই শীতকালে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর শীতের সময় দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে বড় আমল হলো শীতার্ত মানুষের বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া। দুইটা কম্বল গায়ে দিয়া ঘরের মধ্যে হিটার লাগাইয়া শুয়ে রয়েছেন, পয়সার গরম, আপনার আশেপাশে থরথর করে কাঁপতেছে বৃদ্ধ মানুষ, একটা পাতলা কাঁথা, শীত মানে না। ফুটপাতে শুয়ে আছে কত মানুষ, সালার বস্তা গায়ে দিয়ে, সালার চটের বস্তা, উপরে প্লাস্টিক দিয়ে শুয়ে রয়েছি। আবার অনেক প্লাস্টিকও নাই। আর ফিলিস্তিনি তখন হাহাকার, শীতের মৌসুম শুরু হয়েছে, গর্ভায়িত সন্তান উড়ে দিছে, পাহাড়ে গিয়ে আশ্রয় নিচ্ছে, জঙ্গলে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে। শীতের কারণে থরথর করে খাবার নাই, পানি নেই। এই জন্য তাদের সহযোগিতায় এগিয়ে আসা, নিজের যেখানে যেভাবে পারেন। আমরা উদ্যোগ নিয়েছি, লাখখানিক টাকার মতো ব্যবস্থা হয়ে গেছে। এই সপ্তাহের মধ্যে ৩-৪ দিনের মধ্যে আমরা একটা ডোনেশন ইনশাআল্লাহ আবার ফিলিস্তিন পাঠাবো, তাদের শীতের বস্ত্রের জন্য, তাদের খাবারের জন্য। আপনারা যারা পারেন তারাও শরীক হবেন। এই ৩-৪ দিনের মধ্যে পাঠাইয়া দেবো ইনশাআল্লাহ। আর আশেপাশে যারা আছে শীতের বস্ত্রের প্রয়োজন, খেয়াল রাখেন ভাই, খেয়াল রাখেন। আল্লাহর হাবিব বলেন, জান্নাত পাগল হয়ে অপেক্ষা করে ওই ব্যক্তির জন্য যে শীতার্ত মানুষকে বস্ত্র দিয়ে দেয়। আল্লাহর জান্নাত বলে, আল্লাহ তোমার এই বান্দা এই অস্থির মানুষটার অস্থিরতা দূর করছে, তাকে গরম কাপড় দিয়ে, তো তাকে আমার কাছে নিয়ে আসো। জান্নাত বলে, আল্লাহ তাকে আমার কাছে নিয়ে আসো। শান্তি কাকে বলে? আমি তাকে তা দিয়ে দেব। এই জন্য শীতের বস্ত্র বিতরণ করা, শীতকালে এই ঠান্ডার মধ্যে আল্লাহর ঘরে এসে আল্লাহকে সিজদা করা, এবং শীতের সময় লম্বা রাত 10টা মিনিটের জন্য উঠে হইল একটু আল্লাহ জিকির করা। এই শেষ কথাটা কান দিয়ে শুনেন, গরম জাহান্নামের আলামত। বলেন বলেন, গরম জাহান্নামের আলামত, শীত জাহান্নামের আলামত। শীত ও জাহান্নামের কথা মনে করে দেয়, গরম ও জাহান্নামের কথা মনে করে দেয়। এই জন্য প্রচন্ড শীত, ঠাট্টার করে কাঁপতেছেন, উঠে 2 রাকাত নামাজ যদি পড়েন, শীতের শীতওয়ালা ঠান্ডাওয়ালা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন। প্রচন্ড গরম, দাঁড়াইলে ঘামে শরীর ভিজে যায়, 2 রাকাত নামাজ পড়লেন, জাহান্নামের গরম থেকে আল্লাহ নিস্তার দিয়ে দিল। রব্বুল আলামিন এই রজব মাসকে যথাযথ মূল্যায়ন করার এবং এই শীতের মৌসুমে আল্লাহর হুকুম মতো আমাদের জীবন যাপন তৌফিক আল্লাহ দান করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।